দর্শক মণ্ডলী, সবাই আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো সবার উদ্দেশ্যে আবার নতুন করে একটা ভিডিওতে আসলাম। তো আমরা আজকে দেখাবো যে আসলে কয়দিনের মধ্যে কেমন ড্রাইভিং করতে চান। আপনারা যারা অটো গাড়ি ড্রাইভিং শিখতে চান, মূলত কিভাবে শিখবেন, খুব শর্ট কোর্সে আপনারা কিভাবে ড্রাইভিং করবেন। তো এই ব্যাপারটা আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো, বা আমাদের যে স্টুডেন্ট আছে সে আপনাকে দেখাবে যে আপনি আসলে মূলত কয়দিনের মাথায় কিভাবে ড্রাইভিং করতে পারবেন। তো আমি প্রথমে আমার স্টুডেন্টের সাথে পরিচয় করা দিচ্ছি। ভাই, আপনার নামটা বলুন। আমার নাম মুনিম আহমেদ। আচ্ছা, মুনিম আহমেদ ভাই, কতদিন হয়েছে ক্লাস? আজকে আমার 23তম ক্লাস আর কি, 30 দিনের কোর্সে 23তম ক্লাস। তো একজন নতুন ট্রেনার হিসেবে আপনার কি কি জানা দরকার, সো ভাই দেখা দিচ্ছে, আপনারা অবশ্যই দেখেন। এবং যদি খুব মনোযোগ দিয়ে দেখেন, আশা করি যে আপনারা যারা শিখবেন তাদের জন্য খুব ইজি হবে। অটো গাড়ি যারা আপনারা ড্রাইভিং শিখতে চান, বেসিক জিনিস আপনার গাড়ি চালু করার আগে, গাড়ি চালানোর আগে কিছু জিনিস জানা লাগে। যেমন আপনার প্রথমে হচ্ছে হ্যান্ড ব্রেক আছে, যেটা গাড়ি আপনার যখন গাড়িটা থামা অবস্থায় থাকে তখন এই হ্যান্ড ব্রেকটা প্রথমে আপনার এবার চাপ দিয়ে নামাইতে হয়। এবং তারপরে আপনার পার্কিংয়ে আছে, আপনার যে কয়টা গিয়ার থাকে সেই গিয়ারের ব্যাপারে ধারণা থাকতে হয়, কোন গিয়ারের কি কাজ। আপনি হচ্ছে কি প্রথম থেকে জিনিসগুলো বোঝান, যেমন আমরা বোঝাই থাকি প্রথমটা আগে আপনার গাড়ি সিট অ্যাডজাস্ট করে নিতে হবে, আপনার মেজারমেন্টে সিট আছে কি নাই, ঠিক আছে? সেই ব্যাপারটা আসলে প্রথমে একজন ড্রাইভার হিসেবে তার প্রথমত কাজ তার সিট অ্যাডজাস্ট আছে কিনা, দ্বিতীয়ত তার সিট বেল্টটা পরে নিতে হবে। হ্যাঁ, আপনি আপনার সিট বেল্টটা পরে নেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ পরে না, টান দেন। হ্যাঁ, টান দিয়ে এখানে লাগাই দিবেন, ঠিক আছে? ওকে, হ্যাঁ চাপ দেন। ওকে, হ্যাঁ হ্যাঁ, ওকে ঢুকছে। তো তারপরের বিষয়গুলো আপনি একটু বোঝান যে আসলে তারপরে স্টার্টিং বা এই সে এগুলোর কি কি কাজ। তারপর আমরা হ্যান্ড ব্রেকে গেলাম, তারপর আমাদের সিট অ্যাডজাস্টমেন্টে গেলাম। ওকে, আমাদের সিট অ্যাডজাস্টমেন্ট করলাম, কারণ আপনার হচ্ছে এক একজনের হাইট এক এক রকম হয়। তো সেই অনুযায়ী যদি আপনার সিট অ্যাডজাস্টমেন্ট না থাকে, আপনার সামনের গাড়ির মেজারমেন্ট এবং আপনার যে বসার যে কমফোর্টেবিলিটি ঠিক থাকতে হবে। তো তারপর আমরা গিয়ার দেখলাম, গিয়ার অবশ্যই যখন গাড়ি থামা থাকবে আপনার পার্কিং গিয়ারে রাখতে হবে। তারপরে আপনার গাড়ি ড্রাইভিংয়ে নেওয়ার পরে আপনার পায়ের কাছে আপনার অ্যাক্সিলারেটর, ব্রেক, অটো গাড়িতে অ্যাক্সিলেটর আর ব্রেক থাকে, সেই জিনিস দুটো মাথাতে রাখতে হবে যখন আপনার সব সময় গতি নিয়ন্ত্রণ করে চালাতে হবে। এবং পাশাপাশি আপনার এই যে স্টিয়ারিং, আপনার স্পিড মিটার, আপনার ফুয়েল ট্যাঙ্ক, এগুলো সব কিছু খেয়াল রাখতে হবে যে আপনার কতটুকু ফুয়েল আছে, সেগুলো খেয়াল করে আপনার প্রত্যেকদিন দৈনন্দিন বের হওয়ার আগে চেক করে নিতে হবে। পাশাপাশি আপনার স্পিড মিটার সবসময় আপনার ওভার স্পিডিং করা যাবে না, আপনার স্পিড নিয়ন্ত্রণ করে গাড়ি চালাতে হবে। এবং পাশাপাশি আপনার হেডলাইট, আপনার সাইড ইন্ডিকেটরস লাইট, এগুলো সবসময় আপনারা যখন মোড় নেবেন এগুলো সবসময় আপনাদের খেয়াল রেখে, ইন্ডিকেটর দেখায় আপনার বামে মোড় ডানে মোড়, এগুলো খেয়াল রাখতে হবে, না হলে আপনার অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। তো মূলত সাধারণ বেসিক জিনিসগুলো এগুলাই। এবং আপনার স্টিয়ারিং সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকতে হবে গাড়ি চালানোর সময়, যাতে আপনার গাড়ি সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে এবং স্পিড আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন। ওকে, জি। তো এখন আমরা স্টার্ট করবো, তারপর ইন্ডিকেটর সব দেখাই দিয়েন। স্টার্ট করুন গাড়ি। আচ্ছা, প্রথমে আমাদের হ্যান্ড ব্রেক নামানো আছে। এখন আমরা প্রথমে গাড়িটার চাবিটা অন করব। অন করার পরে হালকা অ্যাক্সিলেটর দিব, অ্যাক্সিলেটর দিয়ে আমরা গাড়িটার চাবিটা ঘোরাবো। হালকা পুশ করতে হবে, এই যে, তারপর হালকা একটু পুশ করবেন অ্যাক্সিলেটর। তারপর আপনার পার্কিংয়ে আছে গাড়িটা, আপনি নিয়ে ড্রাইভিংয়ে নেবেন। ব্রেকের চাপ দিয়ে ড্রাইভিংয়ে নেবেন। তারপর হালকা হালকা করে আপনি যদি নাও দেন, আপনার গাড়িটা আগাইতে থাকবে। আপনি যত অ্যাক্সিলেটর দিবেন তত আস্তে আস্তে আপনার গাড়িটা আগাইতে থাকবে। এবং তারপরে আপনি যদি যে গাড়ি চালাতে থাকেন, এখন এই পাশে আমার আছে হেডলাইট, সামনে আমরা একটা মোড় নিতে যাচ্ছি। তো অবশ্যই আপনার পিছনে প্রথমে সাইড মিরর চেক করতে হবে যে আপনার পিছনে গাড়ি আছে নাকি। তো সেইটা চেক করার পরে আপনার অবশ্যই ইন্ডিকেটর দেখাইতে হবে, আপনার সামনের বামের গলিতে দেখবো যে গাড়ি আছে নাকি। হালকা ব্রেক করে আমরা সবসময় মোড় নেওয়ার সময় স্লোলি নিব, কারণ যে কোনো সময় মানুষ আসতে পারে, গাড়ি আসতে পারে। সবসময় আমরা হিসাব রেখে তারপরে যে আমরা দেখছি যে আমাদের বাম পাশে ক্লিয়ার, আমাদের পিছনে সাইড মিরর ক্লিয়ার, আমরা আস্তে করে গাড়িটার মোড়। আপনার ইন্ডিকেটর দেখাইলাম, আমরা একটা সেফ টার্ন নিতে পেরেছি এবং আমরা যাচ্ছি সামনে। এখন আমরা আবার ডানে মোড় দিব, আমার পিছনে চেক দিব, আমার সাইডে মিরর চেক দিব, আমার গাড়িটা স্লো করে আমরা আবার আগাইতে থাকবো আর কি। অবশ্যই আপনার মোড় নেওয়ার সময় সবচেয়ে কেয়ারফুল থাকতে হবে, কারণ আপনার
যে কোনো সাইড থেকে আপনার গাড়ি আসতে পারে। তো এইভাবে আপনার খেয়াল রাখতে হবে, আপনার হর্ন সবসময় মাথায় হর্ন ঠিক রাখতে হবে। আপনি যখন হর্ন দিবেন, আপনার সামনে যখন গাড়ি আসবে আপনার হর্ন ঠিক রাখতে হবে। তারপর হচ্ছে গাড়িটা একটু স্লো করে, যখন উঁচা নিচা থাকবে তখন আপনার গাড়িটা একটু স্লো করে নিয়ন্ত্রণে রাখতে হবে। আচ্ছা, তো দর্শকের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনারা যারা ড্রাইভিং শিখতে ইচ্ছুক, আশা করি আপনি একটু বলেন যে ড্রাইভিং শিখে কি বললেন, যে আপনার আসলে সে কততম ক্লাস? তো আজকে আমার 23তম ক্লাস চলছে। ওকে। তো 23তম ক্লাসে অনুযায়ী আমি আর কি প্রথম দিকে আমার একটু নার্ভাস ছিলাম যে আমি গাড়ি চালাতে পারবো নাকি। তো এই জায়গায় আমি 30 দিনের কোর্সে শাহিন ভাইয়ের সাথে কথা বলে ভর্তি হই আর কি, 1 মাসে 30 দিনের কোর্সে। যেখানে আপনার 4টা ম্যানুয়াল, আপনার 4টা থাকে হচ্ছে আপনার ইঞ্জিন ক্লাস, এবং সাথে হচ্ছে আপনার 28টা থাকে আপনার হচ্ছে এই প্র্যাকটিক্যাল ক্লাস আর কি, যেখানে আপনাকে অটো এবং ম্যানুয়াল গাড়ির ধারণা এবং সাথে প্র্যাকটিক্যাল নলেজ। আমার বর্তমানে সব দিক থেকে গাড়ি চালানো, গাড়ির রিভার্স, গাড়ির পার্কিংয়ের লাস্টের দিকে আমার একদম প্যারালেল পার্কিং থেকে শুরু করে সব পার্কিং আমাকে শেখানো হবে আর কি, একদম সেগুলো ক্লিয়ার করে দেওয়া। এবং তার মাঝখানে আপনার সিটির মধ্যে মেইন রোড দিয়ে চালানো, আপনার গাড়ির আরও যাবতীয় যা যা আছে সেগুলো সব কিছুই আমাকে অলমোস্ট ক্লিয়ার করা হয়েছে। এখন লাস্টের আমার 6টা ক্লাস আছে, সেখানে আমার পার্কিংটা মাস্টার করা হবে আর কি। জি, ওকে, ফাইন। তো আমরা সবার কাছ থেকে বিদায় নেব। আর আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং, 6 নম্বর সেক্টর, এসএ পরিবহনের সামনে। তো আশা করি যারা আপনারা আসলে ভিডিও দেখবেন বা করবেন, তো আমাদের নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, বিস্তারিত জানতে কল করুন। এবং ঢাকায় থেকে আপনারা ড্রাইভিং শিখতে পারবেন। তো সেই প্যাকেজগুলো দেওয়া থাকবে, আপনারা ডিসক্রিপশনে দেখে নেবেন। সবার কাছ থেকে বিদায় নেই ভাই। আসসালামু আলাইকুম।